ভাবছি। আমি শ্রমিকদের কাছে যাব, যেটা দিয়ে শুরু করলাম। আবকি বার 200 পার, 21-এ হয়নি, এবার তো হচ্ছে। আবকি বার 200 পার ছিল না স্লোগান এবার? আর একটা জিনিস বলি, মানে তোমার উত্তর দেওয়ার আগে শিবাজিদার একটা কথায় আমার একটু আপত্তি আছে। সেটা হচ্ছে আমরা গ্রাসরুট লেভেলে হিন্দুত্ব নিয়ে কথা বলেছি। তোমরা সাধারণত মিডিয়ার লোকেরা আমাকে ধরে নাও আমি অর্থনীতি এইসব নিয়ে আলোচনা করি। প্রায় 5-7 বছর হয়ে গেছে কোনোদিনও ধর্ম নিয়ে কোনো আলোচনা করিনি, কারণ ওই নিয়ে আমার পড়াশোনা নেই। এই নয় যে আমি ধর্মের ব্যাপারে গুণাচ্ছি, একদম না। আমি গর্বিত আমি হিন্দু, একদম। দিন দশেক আগে যখন তারকেশ্বরে দেখলাম একটা জিহাদি মুসলমান, সে বলছে তারকেশ্বরে পুজো করতে গেলে 50,000 টাকা দিতে হবে, সেদিন আমি প্রথম আমার সোশ্যাল মিডিয়ায় আমি কিন্তু এই ধর্মের কথা লিখেছি। এটা অন্যায়। আমি হিন্দু। আজকে এত সব যারা নাকি মানে বিজেপি সম্বন্ধে বলে হিন্দুত্ববাদী দলফল, একটা দেশ রাজ্যে দেখাক যেখানে নাকি আমাদের কোনো সরকার আছে আর বলেছে যে মসজিদে যেতে গেলে 1,000 টাকা দিতে হবে, 10,000 টাকা দিতে হবে। আমি হিন্দু মানে এই নয় যে কিছু জিহাদি, কিছু মুসলমান উগ্রপন্থী তারা আমাকে তাদের নখের ডগায় রাখবে। এবং এর চেয়ে সবচেয়ে বড় দুর্ভাগ্যজনক হচ্ছে, আমি যে চলে যাব একটু ব্যাকগ্রাউন্ডে, আমাদের একজন মানে অর্বাচীন দায়িত্বজ্ঞানহীন মন্ত্রী আছে যাকে তারকেশ্বর উন্নয়ন ট্রাস্টের চেয়ারম্যান করা হয়েছিল। আমার হিন্দু মন্দিরের উন্নয়ন ট্রাস্টের চেয়ারম্যানকে, যে নাকি খুব দাঁত বের করে করে বলছে এটা মিনি পাকিস্তান, যে নাকি বলছে দাওয়াতে ইসলাম করব, যে নাকি বলছে হিন্দু মানে ইয়ে। শিবাজিদার মতো লোকেরা, দেখুন দাদা একটা কথা বলছি, আপনি আমার কাছে পরিষ্কার কথা, যারা বলে ধর্মনিরপেক্ষ তারা ভাঁওতাবাজি করে। পরিষ্কার আমরা যেটা বলি, আমরা বলি সর্বধর্ম সহমর্মিতা। আমি যদি নিজের ধর্মকেই না ভালোবাসি, নিজের ধর্মকে স্বীকৃতি না দিই, আমি অন্য ধর্মকে কি ভালোবাসবো? এগুলো হচ্ছে সব হচ্ছে ভাঁওতাবাজি। ধর্মনিরপেক্ষতা বলে কিছু নেই। আমি আমার ধর্মের প্রতি শ্রদ্ধাশীল থাকলে তবে আমি অন্যের প্রতি থাকবো। আজকে আমি আমার মাকে সম্মান করলে তবে তোমার মাকে সম্মান দিতে পারবো। আমি আমার মাকে দেখি না, রাস্তায় ফেলে রেখেছি, তোমার মা কেমন আছে, আমি হচ্ছি ভাঁওতাবাজ। আমরা বিজেপিরা ভাঁওতাবাজ নই। আমি আসবো কারণ সংখ্যালঘুদের প্রতি সংখ্যা গুরুরা কি বিরক্ত হয়ে গিয়েছিল, সেই কারণে আরো বেশি তৃণমূলের দিকে ভোটটা গেল না। তার আগে দেখে নি বেশ কয়েকজন হেভিওয়েট প্রার্থী, তারা কি বক্তব্য রাখছেন। হ্যাঁ, খড়গপুরে আমরা লাগাতার জিতি, আর 10-12 বছর ধরে সব ইলেকশনেই জিতি প্রায়। তো জন্য এখানে জিতটা বড় নয়, এখানে মার্জিনটা বড় করতে হবে। সেই জন্য কার্যকর্তারা সবাই প্রস্তুত আছে, পৌঁছচ্ছে কাউন্টিং হলেতে। আর সে জন্য এই 1-1.5 বছর ধরে প্রস্তুতি করেছি আমরা। খড়গপুরে ভোট এবারে ব্যাপক হয়েছে, প্রায় 30%-এর কাছাকাছি ভোট বেড়েছে। আমার মনে হয় এখানকার মানুষ, আমরা চাইছি যেটা 1 লাখ ভোট, সেটা বোধহয় মনের ইচ্ছা পূর্ণ করবেন। কোনো লড়াইকে আমরা ইজি দেখে মনে করি না। আমরা যথেষ্ট পরিশ্রম করেছি, মানুষের দোয়া আশীর্বাদ আমাদের সঙ্গে আছে। আমরা খুব আশাবাদী যে আমাদের রেজাল্ট খুব ভালো হবে। যিনি আমার বিরুদ্ধে দাঁড়িয়েছেন তিনি বহিরাগত, খড়গপুরে থাকেন না। তো মানুষ বিগত দিনে দিলীপ ঘোষের এমপি হিসাবে কাজকর্ম, এমএলএ হিসাবে কাজকর্ম দেখেছে। হারার পরও আমি খড়গপুর ছেড়ে যাইনি, মানুষের পাশে থেকেছি। এইসব দেখে মানুষ সিদ্ধান্ত নিচ্ছে যে বাইট যেটা বলা হচ্ছে বহিরাগত করে আর কি হবে না, আর কি হবে সেটা নয়। আবারও বলছি, বহিরাগত মানে যেটা খুব পরিষ্কার যে যারা বিজেপির এখানে রাজনীতি নিয়ন্ত্রণ করছে। এবারও দেখো মুখ্যমন্ত্রীর 17 জন মুখ্যমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, বিজেপির সব থেকে বড় নেতৃত্ব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এবং যে কোনো মিডিয়ায় দেখাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং নরেন্দ্র মোদী। বিজেপির বিরুদ্ধে যখন আমরা কথা বলতে যাই অন্য রাজ্য নিয়ে, তখন ওরা বলে কেন বাংলায় ফেরো না, কেন বাংলা নিয়ে কথা বলো না কেন। আর যখন আমরা বাংলা নিয়ে কথা বলতে যাই, তো এত সিট বিজেপি। আবারও বলছি দাদা, এখনো পর্যন্ত আমি প্রথম থেকে যেটা বলে আসছি যে অ্যান্টি ইনকামবেন্সি হোক বা নেতৃত্বের গাফিলতি হোক, যা হোক, 10টা রাউন্ড গোনা হয়নি এখনো, 7টা রাউন্ড সম্পূর্ণ হয়নি এখনো। 17 রাউন্ড 18 রাউন্ড অবধি আছে ভোট গণনা। ফলে যে পার্সেন্টেজ অফ ভোট মানে কাউন্ট হয়েছে, এটা দেখে কতটা মেকআপ করা যায় শিবাজিদা মনে হয়? একটা কথা আমি বলি, সেটা হচ্ছে যে 1 মিনিট যেটা কথাটা বলে নি, সেটা হচ্ছে এই যে এখনো পর্যন্ত অনেক রাউন্ড বাকি এবং ডিফারেন্সেস কিন্তু বেশি হচ্ছে না। আমরা যদি খবর নিই 1000, 1500, 2000 কিছু আসন বাদে, তো এই রকম জায়গায় কিছু হতে পারে, কিন্তু কতটা হতে পারে, কতটা মেকআপ করা যায়, সেই মেকআপটা যখন 100-এর মতো থাকে তখন সেটা কতটা যেতে পারে, সেটাই ট্রেন্ড হয়ে যায়, এটা বলার বিষয়। কিন্তু আমি যেটা কথা বলতে চাইছি প্রদীপ্তদের, আমি যেটা বলতে চাইছি সবাইকেই, যে তাদের প্রত্যেকটি পার্টিরই উচিত যে আত্মাবলোকন করা, আত্মানুসন্ধান করা, যে কোথায় ত্রুটিটা হয়েছে। এই জায়গাটা তো প্রত্যেকে, বিজেপি যদি হেরে যায় তাহলে বিজেপিরও মুক্ত করা উচিত, এদেরও করা উচিত। যেটা বললো শেষ পর্যন্ত উনি হয়তো একটু অস্বীকার করলেন সেটাতে,
আমি বলছি যে একটা হিন্দুত্বের পক্ষে বা বিপক্ষে এই রকম একটা জায়গা অবশ্যই অ্যান্টি ইনকামবেন্সি ছিল। আমি বলছিলাম মমতা বন্দ্যোপাধ্যায় অ্যান্টি ইনকামবেন্সিটাকে ইলেকশন কমিশনের এগেনস্টে অ্যান্টি ইনকামবেন্সিতে পরিণত করতে চেয়েছিলেন, এসআইআর কে সামনে রেখে, বাঙালিয়ানাকে সামনে রেখে। Okay. সেই জায়গাটা যদি ফেল করে থাকে সেটাই তাদেরও চিন্তা করতে হবে, সেটা করলো কি করলো না, কারণ অ্যান্টি ইনকামবেন্সি অনেক কিছু। বিজেপি এতটা জয় পেতে চলেছে। 1 নম্বর